আমরা শুরু করি। এখানে প্রশ্ন আমাদেরকে বলছে পারফর্ম দ্য নোট ইলিমিনেশন অফ এক্সাম্পল 7.3। এটা 7.3 একটা এক্সাম্পল বাই ফার্স্ট রিমুভিং নোট নাম্বার 4 অ্যান্ড এরপরে করবো কত রিমুভিং নোট 3। এবার 3 নম্বর নোট আমরা রিমুভ করব। এখানে নোট বলতে এগুলোকে বোঝাচ্ছে একটা নোট, দুইটা নোট, তিনটা, চারটা, মানে কি একটা বাস, দুইটা বাস, তিনটা বাস, চারটা বাস। এখানে 4টা বাস মানে 4টা নোট আছে। তাহলে আমাদেরকে প্রথমত এটা দেওয়া আছে কি ইম্পিডেন্স দেওয়া আছে। কী হচ্ছে এটা ইম্পিডেন্স দেওয়া আছে, এই মানগুলো যে আকারে আছে, ঠিক আছে না, এগুলো ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে ইন্ডাকটেন্স জনিত বাধা আর কি, ইম্পিডেন্স ইন্ডাকটেন্স আছে এগুলো। আর এটা কি ভোল্টেজ সোর্স, 3টা ভোল্টেজ সোর্স আছে। এটা আমাদেরকে মেনশন করে দিছে। আমাদেরকে প্রশ্নতে মেনশন না করতে পারে তখন আমরা নিজের মতো করে কি মেনশন করে নিব, ঠিক আছে না। আমাদেরকে প্রশ্নতে এরকম 1 2 3 নাও দিতে পারে, তখন আমরা এগুলো মেনশন করে নিব সব। এটা 1, এটা 2, এটা 3, যে ইচ্ছা মঞ্চে দেওয়া আছে, সমস্যা নেই। মূলত বেসিকটা আসলে বুঝতে হবে। তো এটা আছে আমাদের ইম্পিডেন্স আকারে। তো আমাদের তো অ্যাডমিটেন্স দরকার। হ্যাঁ, আমরা তো এখানে অ্যাডমিটেন্স বাস নির্ণয় করবো ওয়াই। তো ওয়াই মানে কি 1/z। এগুলো মূলত কি, এগুলো ইম্পিডেন্স। এগুলোরে যোগ করলে আমরা কি জেড ফামু। এগুলো এটা জেড, এটাও একটা জেড, এটাও একটা জেড। এগুলো কি জেড আকারে আছে, একটা মান আছে। হ্যাঁ, এটার উল্টে দিলে আমরা কি পামু, অ্যাডমিটেন্স পামু। তো তাই করা হচ্ছে এখানে। আমরা জানি কি এটা হচ্ছে কি, আমরা অ্যাডমিটেন্স এগুলোকে আমরা ইম্পিডেন্স আকারে আছে। ইম্পিডেন্স বুঝার কি এগুলো পজিটিভ আছে, নেগেটিভ থাকতে পারে। তবে আমরা অ্যাডমিটেন্স বাসে দেখবো যে কি মানগুলো ম্যাক্সিমাম কি নেগেটিভ আছে, তখন আমরা বুঝবো যে কি অ্যাডমিটেন্স বাসে আছে। হ্যাঁ, এটা বোঝার উপায় আর কি, অনেক সময় বোঝা যায় না। তো আমাদেরকে এটা প্রথম কিন্তু অ্যাডমিটেন্স বাসে নিয়ে যেতে হবে। তো অ্যাডমিটেন্স বাসে নিয়ে যাবো কীভাবে, আমরা এখানে দেখতেছি কি ভোল্টেজ সোর্সের সাথে কি এই বাধাগুলো মানে ইম্পিডেন্স এগুলো কি আছে, সিরিজ আছে। তো এটা কি করবো, আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করবো। তো কারেন্ট সোর্সে কনভার্ট করলে কি হয়, এই বাধাটা কি হবে, তার ফ্যারালাল থাকবো। হ্যাঁ, এই কারেন্ট সোর্সটার ফ্যারালাল থাকবে কি বাধাগুলো। তো বাধাগুলো ফ্যারালাল থাকবে, কিন্তু আমরা তো বাধাগুলো ইম্পিডেন্স আকারে থাকছি না, আমরা হচ্ছে অ্যাডমিটেন্স আকারে। তখন এটাকে 1/, উল্টে দিলে মানে 1/, সামথিং করে এটা কি অ্যাডমিটেন্স হয়ে যাবে। তখন আমরা এটা কারেন্ট সোর্সে কীভাবে কনভার্ট করবো, আমরা জানি কি I সমান B/Z। এসির ক্ষেত্রে ইম্পিডেন্স থাকবে তখন, আর ডিসির ক্ষেত্রে কি I সমান B/R। তাহলে আমরা কী করছি I সমান B/Z। তো এখানে বি বলতে কি ইয়ে, তো ইয়ে ডিভাইডেড কী করছি এই বাধাগুলা, এটার বাধাও সেম, এটার বাধাও সেম। তো এগুলো অন্যান্য মেয়েদেরগুলো সেম নাও হইতে পারে, তখন আমরা এভাবে বের করে নিব। তো এখন এভাবে বের করা হয়েছে। তো এই একটা ZA ZB এগুলো সেম, এটার উল্টে দিলে কী হয়, এটা হয়। এটা কি আমাদের অ্যাডমিটেন্স। হ্যাঁ, মানে এটার অ্যাডমিটেন্স, এটার অ্যাডমিটেন্স, এটার অ্যাডমিটেন্স, মানে এটার অ্যাডমিটেন্স, এগুলো আমরা উল্টে দিলে আমরা অ্যাডমিটেন্স পাই যাবো। তো এখানে জিনিসগুলো লেখা আছে, এগুলো পড়লে বুঝে যাবে। তো আমরা দেখবো এবার পরে ইম্পিডেন্সটা, অ্যাডমিটেন্সটা। এটা হচ্ছে আমাদের কি অ্যাডমিটেন্স বাস ম্যাট্রিক্স। তাহলে কয়টা 4টা নোড আছে। কী হচ্ছে যে ভোল্টেজ সোর্সগুলো এখানে আমরা স্যার আই লিখতে পারতাম, IB লিখতে পারতাম, I1 I2 দেওয়া আছে, I1 I2 লিখলাম। হ্যাঁ, তো এই হলো অবস্থা আর কি। যেহেতু 4টা নোড, এখানে 3টা কারেন্ট ঢুকতেছে। স্যার এখানে কারেন্ট, এখানে কোনো কারেন্ট ঢুকে না, মানে কি 0। এটা বাড়তে জিনিস। তো এখন আমরা যেহেতু 4টা বাস, সেহেতু কী হবে 4x4 বাস সিস্টেম হবে। তাহলে 4x4 বাস সিস্টেম বলতে কি আমাদের 4টা রো 4টা কলাম হবে, 1 2 3 4। তাহলে নিয়ম কি 1 1 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, 1 2 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, 1 নাম্বার রো 4 নাম্বার কলাম। এভাবে সবগুলো সাজামো 1 1 2 3 2 1 2 2 3 এভাবে সাজামো। সাজানোর পরে আমাদের কাজ হচ্ছে কি এই Y1 Y2 2 Y3 3 Y4 এগুলো হচ্ছে কি সেলফ অ্যাডমিটেন্স। এটা নিজেরা হ্যাঁ, এরা নিজেরা সেলফ অ্যাডমিটেন্স। আর এরা বাদে বাকি যা আছে সব হচ্ছে কি মিউচুয়াল অ্যাডমিটেন্স। মিউচুয়াল মানে কি, হ্যাঁ মিউচুয়াল থাকে 1 2 2 1 3 1 4, এগুলো মানে মিউচুয়ালি অংশীদারিত্ব বা যৌথভাবে আছে এরা। তো এগুলো কি মিউচুয়াল অ্যাডমিটেন্স। এই মানগুলো আমরা যখন এখানে যেটা ভাবু ম্যাট্রিক্সে এখানে যখন বসাবো, তখন এটা তার এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস বসাবো, এখানে মাইনাস থাকে এটা কি প্লাস আকার বসবো মানে ম্যাট্রিক্সে, ঠিক আছে না। যদি ম্যাট্রিক্স থেকে আমরা যদি বাস ড্রয়িং করি, আমাদের যদি স্যার এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিই, যদি বলে বাসটা ড্রয়িং করো, তখন আমরা বুঝবো এখানে 4টা নোট আছে, তার মানে 4টা কলাম, মানে 4টা নোট বলতে 4টা বাস হবে, এভাবে সাজালাম, ঠিক আছে না। এরপর আমাদের এভাবে ড্রয়িং করতে হবে। মানে এখান থেকে যদি আমরা এটা কি এখানে যে মান থাকবে এখানে নেগেটিভ বসামো, এখানে যে মানটা যদি এখানে বসাই তখন এটা কি করবো পজিটিভ বসামো। কখন, যখন আমাদের কি মিউচুয়াল অ্যাডমিটেন্সের ক্ষেত্রে, সেলফের ক্ষেত্রে না, মিউচুয়াল অ্যাডমিটেন্সের ক্ষেত্রে এটা কি মানগুলো উল্টা বসে, পজিটিভ থেকে নেগেটিভ হয়, নেগেটিভ থেকে পজিটিভ হয়। তো আমরা কি করবো এখন Y1 নির্ণয় করবো। তো Y1 এখন Y1 মানে 1 নাম্বার নোট বা 1 নাম্বার বাস, এটা 1 নাম্বার বাস, এটা 2 নাম্বার বাস, এটা 3 নাম্বার বাস, এটা 4 নাম্বার বাস, ঠিক আছে না। এখন আমরা 1 নাম্বার নোট বা 1 নাম্বার বাস যাই বলেন, আমরা এখন Y1 নির্ণয় করবো। কি নির্ণয় করবো, সেলফ অ্যাডমিটেন্স। এটা বের করার সূত্র কি, আমরা কি Y1 সমান কি মনে করবো কি যার নির্ণয় করবো হাতে থাকবো, এবং হাতের লগে যতগুলো নোট আছে সব কানেক্টেড, 2 কানেক্টেড আছে, 3 কানেক্টেড আছে, 4 কানেক্টেড আছে। যদি 5 থাকে তাহলে 5 কানেক্ট করে দিলাম। এটা মুখস্থ করার দরকার নাই, আমরা পরীক্ষাটা বসাবো না, আমরা এগুলো যোগ করিয়ে এলাম, ঠিক আছে না। এটা যে দেখাচ্ছি মূলত বেসিক এটাই। Y2 বের করার সিস্টেমটা কি Y2 লোক যা কানেক্ট আছে, এখন এটার সাথে কারেন্ট সোর্স কানেক্ট আছে, আমরা কারেন্ট সোর্স কিন্তু নিব না, কারণ আমরা এখানে কি নিচ্ছি অ্যাডমিটেন্স নিচ্ছি, অ্যাডমিটেন্স ঘুরে নিব, ঠিক আছে না। যদি এটার সাথে যদি অন্যান্য কিছু যোগ থাকতো তখন আমরা এটা নিতাম।
তাহলে y2 তাহলে y2 নিজে হইব একটা 2 এর লগ 3 2 এর লগে 4 2 এর লগে 1 হতে পারে সেটা সেমভাবে 3 সেমভাবে আমরা y4 নির্ণয় করতে পারি, ঠিক আছে না? এভাবে নির্ণয় করতে পারি, এভাবে করবো আর কি। এই জিনিসটা আমরা করতেছি এখন। এবার আমাদের কাজ হচ্ছে এটা নির্ণয় করা। এখন আমরা y11 নির্ণয় করব, ঠিক আছে না? এই y11 এই y1 নির্ণয় করবো। এই এখানে দাঁড়িয়ে দেখবো এই 1 1 এর সাথে যতগুলো অ্যাডমিটেন্স কানেক্টেড আছে সবগুলো যোগফল। এই 1 1 এর সাথে আমার এটা কানেক্টেড আছে, এটা কানেক্টেড আছে, এত কানেক্টেড আছে, তাহলে তিনবার কি যোগফল হবে, এই তিনবার যোগ করে দিছি, ঠিক আছে না? এরপর y2 কোনটা আছে, এখানে আছে। এই 2 নম্বর নোট মূল্য শর্ট এই পর্যন্ত এই 2 ইয়েনো আছে এই বাস ইয়ান এটা কি 2 আছে, তো 2 এর লগ কানেক্টেড কি আছে, 2 এর লগ এটা কানেক্টেড আছে, এটা কানেক্টেড আছে, এই জিনিসটা কানেক্ট আছে, এই জিনিসগুলো কানেক্টেড আছে, যোগ করে দিছি। এবার 3 বাস 3 নম্বর বাস কোনটা ইয়ানে, তো 3 নম্বর বাস ইয়ানে বলতে কি জিনিসটা এই উড়ে ব্যাগে 3 নম্বর বাস, তো 3 নম্বর বাস হলো কানেক্টেড কোনটা আছে, এই অ্যাডমিটেন্সটা কানেক্টেড আছে, এতে কানেক্টেড আছে, এতে কানেক্টেড আছে, আবার এতেও কানেক্টেড, সারি কানেক্টেড আছে। তো সাইডটা কানেক্টেড হলো কত -15.3, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া সারা স্লাইডে দেওয়া আছে কত -14 কত 14.5, এটা আমার ভুল আছে। এবার y44, তো 44 হচ্ছে কি এটা এই সাইন নাম্বার বাস, এই সাইন নাম্বার বাসের লগে কি কানেক্ট আছে, এই সাইন নাম্বার বাসের এতে কানেক্টেড আছে, এতে কানেক্টেড আছে, এতে কানেক্টেড আছে, এই তিনটা কানেক্টেড আছে, তার তিনটা কিলো যোগ করে দিব, যোগ করলে কি হচ্ছে মাইনাস এগুলা, এগুলো হচ্ছে সেলফ অ্যাডমিটেন্স, এগুলো কোনো যে সাইনটা পাইছে ওইটাই বসবো, ঠিক আছে না? ওকে ফাইন। এবার আমাদের কাজ হচ্ছে কি মিউচুয়াল অ্যাডমিটেন্স বের করা। এখন আমরা মিউচুয়াল অ্যাডমিটেন্স বের করবো। এখন মিউচুয়াল অ্যাডমিটেন্স হচ্ছে কি, আমরা প্রথম কি করবো মিউচুয়াল, তাহলে 1 আর 2, এই 1 আর 2, 1 আর 2 এর ভিতরে কি ডাইরেক্ট কোনো কিছু কানেক্ট আছে 1 আর 2 এর ভিতরে? না, এখানে তো এগুলো এমনি কানেক্ট আছে না, ডাইরেক্ট 1 আর 2 1 2 মিউচুয়াল মানে কি ডাইরেক্ট কানেক্টেড। 1 আর 2 এর লগে ডাইরেক্ট কোনো কিছু কানেক্ট নাই, 1 এর লগে ডাইরেক্ট 2 এর লগে কোনো কি না সংযোগ নাই, তো যার কারণে কি জিরো। সেমভাবে যেহেতু মিউচুয়াল 1 2 যে কথা 2 1 সেম হইব, আর বার কারণ লাগবে না। এবার সেমভাবে 1 3 1 এর লাগে 3 কানেক্টর আছে, 1 নম্বর আছে লগে আর 3 নম্বর আছে ডাইরেক্ট কানেক্টর আছে, সংযোগ আছে ডাইরেক্ট, তাহলে আমরা নিমু কত আছে -4j, কিন্তু এখানে কি বসছে +4j, কিন্তু আমি বলছিলাম আমাদের এখানে যে মানটা থাকবো মিউচুয়ালের ক্ষেত্রে আমরা তার উল্টা মানটা বসাবো, পজিটিভটা নিছি। সেম বা y14 1 এখানে 4 এখানে ডাইরেক্ট কানেক্টেড আছে, ডাইরেক্ট সংযুক্ত আছে, হ্যাঁ কোনো ইয়া নাই, তো তাহলে কত -5 আছে হবে কি +5 বসে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে কি এই 2 3 2 আর 3, তো 2 আর 3 মিউচুয়াল 2 আর 3 কানেক্টেড আছে না, 2 আর 3 এখানে 3 আছে, তো 2 আর 3 এর লগ কত আছে কত 2 আর 3 যে কত 3 আর 2 একই কথা, তো প্লাস মাইনাস আছে +2.5 হচ্ছে। এবার আমরা y24, তো 2 2 এর লগ কত এই 2 এর লগে 4, এই 2 এর লগে 4 -5 আছে, y24 4 টু একই কথা +5j, y34 বলে এগুলো কেন নির্ণয় করতেছি, ওই যে আমরা ম্যাট্রিক্স থেকে জানি, হ্যাঁ একটা আছে কি মিউচুয়াল সেলফ অ্যাডমিটেন্স, এই সেলফ অ্যাডমিটেন্স ছাড়া বাকি যা আছে কি মিউচুয়াল অ্যাডমিটেন্স, এগুলো যে যত রকম হইতে পারে তত রকম আমরা লিখবো। তো y34 যে কথা 4 3 কি কথা, তো 4 এর লগ 3 কই আছে, 4 এর লগ 3 এখানে, এই 4 আর এই 3 বলতে এখানে 3 নম্বর যে নোড যে জিনিসটা এখানে সরাকার এখানেও সেম আছে, হ্যাঁ এখানে এই জিনিসটা পুরো বাস এটা সেম থাকবো, সেমভাবে এখানে 1 নম্বর হলে 1 সেম থাকবো, এটা 2 নম্বর পুরোটা কি হইব 2 থাকবো, তাহলে 4 আর 3 এর লগ আছে তো -8j, কিন্তু আমরা এখানে বসাবো কি +8j, এই মানগুলো এবার আমরা এখানে বসে দেবো। এখানে বসছি কি এই মানটা বসছে আমার y11, এটা y22, এটা y33, এটা y44, এগুলো কি বাকিগুলো বসছে এই যে 1 2 1 3 1 4 মানগুলো কি বসা দিছি, বসা দেওয়ার কারণে এটা কি বাস ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটা ইলিমিনেশন করতে হবে। ইলিমিনেশন যদি বলে তখন আমরা প্রথম আমাদেরকে যে প্রশ্নে এই চিত্রটা দেওয়া থাকে তখন আমরা ডাইরেক্ট এটা বসালাম, যদি এটা দেওয়া না থাকে তাহলে আমরা এটা এভাবে বের করে আনবো, বের করার পর এটা করবো, ঠিক আছে না? তো কীভাবে করবো এবার দেখাইছি। এবার আমরা ইলিমিনেশন করবো, নোড ইলিমিনেশন, প্রথম সাইন নাম্বার বাস ডিলিট করে দেবো, ইলিমিনেশন মানে ডিলিট করা বাদ দেওয়া, তো সাইন নাম্বার রিমুভিং নোড যদি সাইড করি তার মানে সাইন নাম্বার কি এই সাইন নাম্বার রো আর সাইন নাম্বার কলামে কি থাকতো না, তাহলে আর সূত্র কি ওয়াই কে যে নিউ যেটা নতুন বার করবো সেটা ওয়াই কে যে কে বলতে কি রো আর এন হচ্ছে কি নোট, নোট বলতে আমরা কত নাম্বার ডিলিট করি সাইন নাম্বার, তাহলে এটা এন হচ্ছে 4, ঠিক আছে না? 3 নাম্বার ডিলিট করলে এন হবে কত 3, তাহলে আমার এখানে কি হবো এটা আর এটা থাকতো না, দেখি আমরা এটা থাকে কি না। বের করার সূত্র কি প্রথম আমরা y1 বের করবো, সূত্র কি এই সূত্র মাইনাস ডিসি এন মানে নোট y ইন্টু কে এন হচ্ছে নোট আর এন হচ্ছে নোট, যে হচ্ছে কি কলাম, কে হচ্ছে কি রো। এবার এটা সূত্রটা দেখি কীভাবে বসেছি, এবার দেখেন y11, এবার আমরা নির্ণয় করবো কি y11, তো y1 বলতে কি আমরা তো পাইছি y1 কই এখানে পাইছি না, y1 কত পাইছে -9.8j, তো -9.8j কি বসে বসালাইছি, ডিভাইডেড সূত্র কি, হ্যাঁ সূত্র হচ্ছে এটা না এ ওয়াই কে জেড
মাইনাস ওয়াই এন এন ওয়াই কে এন ওয়াই কে ওয়াই এন জে। তাহলে আমরা কি করতেছি, এটা সূত্র কি, এখানে কে বলতে কত, 1 নাম্বার রো 1, কলাম কত 1, তাহলে 1 বসে গেছে y1, এখানে যে মানটা থাকবো এটা এখানে সেম বসিয়ে দেবো। আর এই জিনিসটা সব জায়গা সেম থাকবে, কত নাম্বার 4 নাম্বার নোট ডিলিট করিয়ে, তাহলে সব জায়গা y n n n n বলতে কত n বলতে 4, আবার n বলতে কত 4, তাহলে 4 নাম্বার নোটের সব জায়গায় সেম থাকবো। যখন 4 নাম্বার নোট ডিলিট করবো তখন এখানে সবগুলো 4 4 বসবো, 3 নাম্বার নোট ডিলিট করবো সবগুলো 3 3 বসবো। তাহলে এবার বসাচ্ছি 1 নাম্বার রো 1, কলাম কত n কত 4 1 4 ডিভাইড ইন্টু y কত y n এর মান কত 4 আছে, 4 নাম্বার নোট ইয়া করিয়ে, এরপরে যে বসবো কত নাম্বার কলাম 1 নাম্বার কলাম y যে সেম ভাবে এটা বসাইছি, এই মানগুলো আমরা বসাবো যা আছে, আমরা ক্যালকুলেটর মারলে এটা মান বাড়বে, এটা এখানে কি মানটা বসবো। এবার আমাদের কাজ কি y2 1 2 বের করা, তো y1 2 যেটা এখানে যেটা আছে এটা ওইখানে ওই করে বসিয়ে দেবো শর্টকাট, এটা দেরি করবো না, এটা কি নিউ একটা মান বাড়বে। তাহলে y1 2 মাইনাস এখানে y4 সেম থাকবে, তাহলে আমাদের 1 নাম্বার 1 হচ্ছে কি 1 নাম্বার রো, 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে এটা আর 1 নাম্বার সূত্র অনুযায়ী কে বসছে, কে এর মান কত 1, এবার n বসবে, n কত 4 নাম্বার নোট n এর মান 4, আবার y n এর মান কত 4, এটা কত, এরপর কি বসবো কি যে বসবো না, তো যে বলতে এখানে কত নম্বর কলাম 2 নম্বর কলাম 2, তো বসে মানগুলো আমরা বসামু, বসানোর পর আমরা যে মানটা পামু এখানে এটা বসামু। সেম ভাবে আমরা কি করবো y3 করবো, তো y3 এখানে বসিয়ে দেবো, এরপর y4 এখানে আবার বসে গেছে, এবার 1 n এর মান কত 4, এরপর n এর মান কত 4, কলাম কত 3 নম্বর কলাম, তো 3 বসে গেছে। এই অনুরূপভাবে আমরা সবগুলো বার করে গেলাম, বার করে কি করবো দেখবো যে কি এখানে আবার আমরা 4 নাম্বার বার করতাম না, কারণ 4 নাম্বার আমার বার করার দরকার না, 4 নাম্বার যদি বাদ দিমু হ্যাঁ এরকম কোনো কিছু y4 3 হ্যাঁ y2 4 এর সাইড রিলেটেড কোনো সাইড কলাম বা সাইড রো y4 4 1 এরকম কোনো কিছু আমাদের বের করার কি দরকার নাই, যদি আমরা 4 নাম্বারটা বাদ দিয়ে দিই এটা বের করার দরকার নাই। এরপর আমাদের কি এগুলো বের করার পর যেগুলো পাবো এগুলো এভাবে হবে। আমার কাছে এই জিনিসটাই চাইছে, হ্যাঁ এখানে লেখা আছে এগুলা, এরপর আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাবো, হওয়ার পর আমরা বাকিগুলো তো ইয়া করতে পারবো। যদি আমাদেরকে বলতো এরপর 4 নাম্বার ডিলেট হয়ে গেছে, 4 নাম্বার ডিলেট আমরা 3 × 3 বার সিস্টেম আসি, যদি আমরা এখান থেকে যদি এবার কি 3 নাম্বার নোট ডিলিট করে দিই, যদি 3 নাম্বার নোট ডিলিট করে দাও 4 নাম্বারের পরে 3 নাম্বার নোট ডিলিট করলে কি করবো সেম আগের মতোই, এবার আমরা এটা পাবো y1 2 y 3 নাম্বার আপনার কলাম বা 3 নাম্বার রো বা তার আছে দুইটা, তো বের করার সূত্র কি y1 আগের মতো 1 1 মাইনাস 3 নাম্বার হলো 3 3, হ্যাঁ এখানে 1 3 3 1 সূত্র অনুসারে কি বসে গেছে, এভাবে আমরা বের করবো আর কি। যদি আপনাকে প্রশ্ন করতে বলে যে 60টা নোট দেওয়া আছে তুমি 3 নম্বর নোট ডিলিট করো, তখন আপনার কি হইব, তখন আপনার এই 3 নাম্বার কলাম আর 3 নাম্বার সারি সবগুলো বাদ যাবে না, এভাবে হয় না, মনে হয় 4 নাম্বারের পর 3 নাম্বার হয়, তো এই প্রথম 4 নাম্বার হইব, এরপর আপনার 3 নাম্বার করতে বলবো, হয়তো আপনাকে ডাইরেক্ট বলবো কি 3 নাম্বার নোট এলিমিনেশন করো, তো 3 নাম্বার নোট এলিমিনেশন করতে হলে কি আপনাকে প্রথম 4 নাম্বার করতে হবে, এরপর 3 নাম্বার করতে হবে আর কি, এভাবে করবেন আর কি।